ফার্ম গেটটা পুলিশ বক্সটা পাড়ি দিমো এর মধ্যে গুলাগুলি শুরু যে হয়েছে বৃষ্টির মতন কয় এই যে লাশ পা ফালাইছি এটা তুল আমারে কইতে সর পায়ের ভিতরে একটা করে দে আর ওরা আরো দুইটা গুলি করে দে একটা লোক ধইরা খালি বইতো তাও আমি জোরে চালায় যাইতে পারতাম এই রক্তের দাগ কিন্তু এখনো কিন্তু কালা হয়ে রয়েছে। গুলির আঘাতে অজ্ঞান গোলাম নাফিজ রিকশার পাদানিতে আড়াআড়ি ভাবে ঝুলে আছে। মাথার একপাশে পতাকা বাঁধা, ঝুলে আছে নিস্তেজ পা। এই দৃশ্য কাঁদিয়েছে হাজারো মানুষকে। পুলিশের রক্তচক্ষু আর হুমকি উপেক্ষা করে সাহসী রিকশা চালক নূর মোহাম্মদ প্রথমে নাফিজকে ফার্মগেটের নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তখন কিছু আওয়ামী লীগ নেতা তার পথ রোধ করে। বাধ্য হয়ে নূর মোহাম্মদ ছোটেন খামার বাড়ির দিকে। পরের দিন সংবাদপত্রের পাতায় ছাপা হওয়া সেই হৃদয় বিদারক ছবিগুলো দেখে রিকশার পেছনে লেখা নম্বরে ফোন করেন নাফিজের বাবা। সেই ফোনেই তিনি জানতে পারেন তার ছেলের নিথর দেহ আছে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। আমার বয়স হইতেছে কত আমার মনে নাই, ঠিক আছে। আমার পুরা নাম হইল মোহাম্মদ নুরু। হ্যাঁ, নূর মোহাম্মদ ডাকে, সবাই নুরু বইলা ডাকে। 4 তারিখ হইব ঘটনাটা। আমি ওখান থেকে গেছি, এখান থেকে ফার্ম গেট থেকে গেছি আমি 27 নাম্বার থেকে নামাই দিয়ে আমি ওই দিক দিয়ে সংসদের ওই রাস্তা দিয়ে আসতেছি। সংসদের ওই কোনায় মারামারি হচ্ছে, ওই কোনার থেকে পরে আমি রং সাইড দিয়ে এদিকে আইসা পড়ছি। সংসদের এই সাইডে আয় পড়ছি, এই সাইডে কোনো গ্যাঞ্জাম নাই। পরে এই সাইড দিয়ে একজন সামনে আইসি, সংসদের মোড়ের থেকে এক লোকে কইলে মগবাজার যাম। ঠিক আছে, মগবাজার যাবো। তখন আমাকে ভাড়া দিবে 150 টাকা। তখন আমি কইছি ঠিক আছে উঠেন। ফার্ম গেটটা পুলিশ বক্সটা পাড়ি দিমো এর মধ্যে গুলাগুলি শুরু যে হয়েছে বৃষ্টির মতন। পরে ওখান থেকে যাইতেছি মগবাজার পুলিশ বিজ্ঞান কলেজের এখানে। আমার পুলিশে ডাইকে নিয়ে কইতে যাই খারা আইদিকে গোলাগুলি তুই সামনের সাথে কইছিস কয়েকদিকে আইতে কইছি তোরা আয়। আমার আদরা টাইনা লয়ে গেছে, আদরা টাইনা লয়ে গেছে। আমি কইছি ওদিনকে ইন্না নিল্লাহি ওয়া নিল্লাহি রাজিউন পড়ে লাইছে, আমি শেষ। আমি ফার্ম গেট এলাকায় আমার মার বুকে কি ফিরা যাবো না ফার্ম গেট এলাকায় লাস্ট পড়ে থাকবো আমার, আমি নিজেও জানি না। পরে ডাইকে নিয়ে যাওয়া পড়তে হচ্ছে কয় না খারাইলাম। খারায় কয় এটাও তুল। আমি কই কী তুলমু? ওখানে দেখতেছে একটা টুরকি। আমি কই স্যার টুরকি তুলমু? এই প্লাস্টিকের এটা তুলমু না টুরকি তুলমু? কয় প্লাস্টিকের টুরকি তুলবি মানে তুলবি মানে? আমি কয় এই যে লাশ পা ফালাইছি এটা তুল। পরে আমার তুল, আমার গালাগালি করতেছে। আমার গালালি 3-4 বার গালালি পরে আমি আর কিছু কই না। পরে আমি আর পিছন সাইডটা ধরছি। পিছন সাইডটা ধরার পরে পুলিশের ঠ্যাং ধরে একটা ফিক্কা মারছে রিস্কার ভিত্তে। আবার গাড়ির ভিতরে উঠায় ফালাই দিছে। তারপরেও কইতেছে আরো 2টা গুলি করে দে। ওকে 2জন না, আমারে কইতেছে ওর পায়ের ভিতরে একটা করে দে আর ওরা আরো 2টা গুলি করে দে। পরে উঠাইছে, উঠানোর পরে পড়ে যাইতেছে। পড়ে যাওয়ার পরে আরেক পুলিশ আসছিল। সব পুলিশ তো আর এক সমান না। পরে এক পুলিশে ধরে কয় শোয়াই নে দেয় যে শোয়াই নিতে গেলে হাতটা এখানে পরে পড়ে যাইতেছে, আমার চেনের সাথে বাজা যাইতেছে। পরে আমি হাতটা বাজায় দিছি আমার রিস্কার পিছনে রডের সাথে বাজায় দিয়া আলরাজিয়াতে লয়ে গেছি। আলরাজিয়াতে ওখানে নিয়ে যাওয়ার পরে আমি কইছি ভাই মেডিকেল তো এটা ইমার্জেন্সি, যদি বাইচা থাকে তো থাকলো, না থাকলে তো আর কিচ্ছু করার নেই আমার। তাহলে এখানে না নিয়ে যায় পুলিশে। এক পুলিশে কইতেছে ঢাকা মেডিকেল নিয়ে যায়, নাহলে সরদ্দি নিয়ে যায়। অথচ ওখানে কেউই এত লোক কেউ ধরতেও চায় না। এক গ্লাস যে আমি পানি খামো, আমি তো চোখে কিচ্ছু দেখতেছি না। টানতে চক্ষু হাসপাতাল নিয়ে গেছি। চক্ষু হাসপাতাল গেট পর্যন্ত নিয়ে গেছি সেনাবাহিনীর সামনে। সেনাবাহিনী আবার করলে গিয়ে ওরে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। তারপরে 4-5 জন আসলো। পরে গেলাম 10 জনটা ডাক দিলাম, ভাই একটু ধরেন ইমার্জেন্সি। অটোতে তুলে দিলাম। অটোতে তুলে দেওয়ার পরে অটোতে এই সরদ্দিতে নিয়ে গেছে। অটোতে তুলছি। অটোতে তোলার পরে দেখি যে রক্ত ভুইরা গেছে আমার রিস্কা। পরে আমি রক্ত ভুইরা গেছে ওখানে কোনার ভিতরে লেবুর শরবত বেছে। আমি কইছি ভাই 2 গ্লাস পানি দে, রক্তটি দুই। কয় যে লাস্টটা যে দিয়ে দিলে অটোতে এইটা? আমি কই হ্যাঁ ভাই। দিয়ে দিছে। পরে পানি দিছে, আমি ধুইয়া পানিটা ফালাই দিছি। এতটি পুলিশের মুখে কার মুখের দিকে চায়া থাকবো? আমি ওই মুহূর্তে এদিক দিয়ে গুলি করতেছে,
এই সাইডে গুলি করতেছে, ওই সাইডে পুলিশ, এই সাইডে পাবলিক, গুলির শব্দ। ওই মুহূর্তে আমার কানটা ঝালাপালা হয়ে গেছে গা। ওদিনকেই মনে করেন যে গুলিটি হয়েছে সেটা বলার বাইরে, দেখবেন সামনে একটা টুর্কি আছে, একটা প্লাস্টিকের ইয়ে আছিল, এক পুলিশে কয় অগ দুটারে পুরা দিয়ালা গাড়ি সহকারে, পুরা দিয়ালা। কোন পুলিশে কইছে এই চেহারাটা আমার এত খেয়াল নাই, টিয়ার গ্যাসের ইয়ে অনেক গুলাগুলি ঠেলা, আমার এটি খেয়াল নাই। একটা লোক ধৈরা খালি বইতো, তাও আমি জোরে চালায় যাইতে পারতাম, কেউ তো আর ধরতাছে না। ওরা যেভাবে ইটা মারা ফালাইছে এটি তো আর কইতে পারি না। আরেক সাংবাদিক ছিল, ক্যামেরাতে ছবি তুলতেছে ঘাড়ে ঘুরে পুরাটা, সাংবাদিকের কইছে ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা সহকারে পুরা দিলাম, তোর সহকারে জ্বালায় দিন। আমি ওই মুহূর্তে ফালাই দিয়ে আসতে পারতাম না, তাও টাইনা টুইনা লয়ে গেছি। লয়ে যাওয়ার পরে ওখান থেকে নিয়ে যাওয়ার পরে আমি অটোতে তুলে দিচ্ছি, অটোওয়ালার হাতে ধরছে, ভাই একটু ইমার্জেন্সি, যদি বাচ্চা থাকে থাকলো, না থাকলে তো সরের দিতে ঠিক যাবি সরকারি হাসপাতাল। ওনার গার্জেন, ওনার গলার ভিতরে একটা ইয়ে আসছিল, এই স্কুল ড্রেস না কি না ইয়ে আসছিল, ওইটা ফালাই দিছে। ওটা পকেট মকেট সব কিছু হাতাইছি, একটা ঠিকানা পর্যন্ত আমি পাইনি। পাইলে ওনার বাপ মার কাছে ফোন দিতাম। এই রক্তের দাগ কিন্তু এখনও কিন্তু কালা হয়ে রয়েছে, কাঠ কিন্তু শুকাইলে কিন্তু সাদা হয়, আর এটা কিন্তু এখনও কালা হয়ে রয়েছে, দেখলে বুঝতে পারবেন। আমি আরেকটা নতুন বানায় নিব, কি পুরান বানায় নিব, কিন্তু এটা নিয়ে গেলে নিয়ে যাক। এটার ভিতরে তো এখনও মনে করেন মাঝে মাঝে আমি গ্যারান পাই, কে জানি আমার রিস্কা লাভ পারতাছে।